ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। ট্যারিফ আরো বৃদ্ধির ইঙ্গিত দিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতকে কোনোভাবেই দমাতে পারেননি তিনি। আর এবার আরো বড় একটি বিষয় সামনে উঠে আসছে। নরেন্দ্র মোদী ফোন করেননি বলে নাকি ডোনাল্ড ট্রাম্পের গোসা হয়েছে। কার্যত এই কথাই শোনা গিয়েছে খোদ আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের মুখে। একটি পডকাস্টে লুটনিক দাবি করেছেন গোটা বাণিজ্য চুক্তিটি তৈরি করা হয়েছিল, কিন্তু এটির উপসংহারে পৌঁছানোর জন্য মোদির ট্রাম্পকে ফোন করতে হতো। তিনি বলেন, আলোচনা চূড়ান্ত করার জন্য ভারতকে একটি স্পষ্ট এবং সময়সীমা 3টি শুক্রবার দেওয়া হয়েছিল। লুটনিক বলেন, আমরা ভারতকে বলেছিলাম আমাদের 3টি শুক্রবার আছে। আমি বলেছিলাম মোদিকে থাকতে হবে, সবকিছু ঠিক আছে। মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে। তারা এটি করতে অস্বস্তি বোধ করছিল, তাই মোদি ফোন করেননি। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন মোদি ফোন না করাতেই আতে লেগেছে ট্রাম্পের। প্রসঙ্গত, ট্যারিফ ইস্যুতে বারে বারে আলোচনায় উঠে এসেছে ভারত আমেরিকার মধ্যেকার বর্তমান পরিস্থিতি। আর এর মাঝেই আরো এক খবর পাওয়া গিয়েছে, ভারত এবং চীনের ওপরে 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটি দিতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম একটি পোস্টে জানান, বুধবার একটি ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহেই এই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির উপরে বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছাড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। তার বক্তব্য, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেবে যারা সস্তায় রুশ তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে ভারতের ওপর নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহান্তে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই, উনি আমায় খুশি করতে পারেননি। আর এদিকে যা কিছু আমেরিকার স্বার্থের পরিপন্থী তা বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই একটি স্মারকলিপিতে স্বাক্ষর করে ফেলেছেন এই মর্মে। ট্রাম্প প্রশাসন তার আমেরিকার ফার্স্ট নীতি অনুসরণ করে এই চুক্তি বাতিলের তালিকায় রেখেছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সৌরশক্তি চুক্তিকে। মোট 66টি বিশ্বব্যাপী সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউস এবং সংস্থাগুলিকে আমেরিকার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থের বিরোধী বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউস থেকে জারি করা প্রেসিডেন্টের একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে 35টি রাষ্ট্রসংঘ বহির্ভূত সংস্থা এবং 31টি রাষ্ট্রসংঘের সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে আমেরিকা। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এবং ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এছাড়াও তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, পার্টনারশিপ ফর আটলান্টিক কোঅপারেশন এবং গ্লোবাল কাউন্টার টেররিজম ফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা। ট্যারিফ ইস্যুতে আমেরিকা এবং ভারতের মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। ট্যারিফ আরো বৃদ্ধির ইঙ্গিত দিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতকে কোনোভাবেই দমাতে পারেননি তিনি।
আর এবার আরো একটি বড় বিষয় সামনে উঠে আসছে। নরেন্দ্র মোদী ফোন করেননি বলে নাকি ডোনাল্ড ট্রাম্পের গোসা হয়েছে। কার্যত এই কথাই শোনা গিয়েছে খোদ আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের মুখে। একটি পডকাস্টে লুটনিক দাবি করেছেন গোটা বাণিজ্য চুক্তিটি তৈরি করা হয়েছিল, কিন্তু এটির উপসংহারে পৌঁছানোর জন্য মোদির ট্রাম্পকে ফোন করতে হতো। তিনি বলেন, আলোচনা চূড়ান্ত করার জন্য ভারতকে একটি স্পষ্ট এবং সময়সীমা 3টি শুক্রবার দেওয়া হয়েছিল। লুটনিক বলেন, আমরা ভারতকে বলেছিলাম আপনাদের 3টি শুক্রবার আছে। আমি বলেছিলাম মোদিকে থাকতে হবে, সবকিছু ঠিক আছে, মোদিকে প্রেসিডেন্টকে ফোন করতে হবে। তারা এটি করতে অস্বস্তি বোধ করেন, তাই মোদি ফোন করেননি। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন মোদি ফোন না করাতে হাতে লেগেছে ট্রাম্পের। প্রসঙ্গত, ট্যারিফ ইস্যুতে বারে বারে আলোচনা উঠে এসেছে ভারত আমেরিকার মধ্যেকার বর্তমান পরিস্থিতি নিয়ে। আর এরই মধ্যে আরো এক খবর পাওয়া যাচ্ছে, ভারত এবং চীনের উপরে 500% শুল্ক বাড়িয়ে দিতে পারে আমেরিকা। আগামী সপ্তাহের শুরুতেই এই বড় ধাক্কাটি দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল অনুমোদন দেওয়ার পরেই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এই বিলের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনে এমন দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াশিংটনের হাতে। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম একটি পোস্টে বুধবার জানিয়েছেন, একটি ফলপ্রসূ বৈঠকের পর প্রেসিডেন্ট এই আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেন, আগামী সপ্তাহেই এই বিলটি ভোটাভুটির জন্য তোলা হতে পারে। এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীন, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলির উপরে বড় চাপ তৈরি করার সুযোগ দেবে। তাদেরকে রাশিয়া থেকে ছেড়ে তেল কেনা বন্ধ করতে বাধ্য করা যাবে। তার বক্তব্য, এই আইন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশের শাস্তি দেওয়ার ক্ষমতা দেবে যারা সস্তায় রুশ তেল কেনে পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি যোগাচ্ছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছে যে রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার কারণে ভারতের উপর নতুন করে শুল্ক বসানো হতে পারে। গত সপ্তাহান্তে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই, উনি আমায় খুশি করতে পারেননি। এদিকে যা কিছু আমেরিকার স্বার্থের পরিপন্থী তা বাতিল করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই একটি স্মারকলিপিতে স্বাক্ষর করে ফেলেছেন এই মর্মে। ট্রাম্প প্রশাসন তার আমেরিকার ফার্স্ট নীতি অনুসরণ করে এই চুক্তি বাতিলের তালিকায় রেখেছে ভারত এবং ফ্রান্সের আন্তর্জাতিক সৌর চুক্তিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।